সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ তাআলা তৌফিক দান করলে যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো তা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতাল লিল আলামিন খেতাব দিয়েছেন আল্লাহ তাআলা কেন? নবীর আদর্শ কি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিত্তিক জীবন গঠন না করলে এই দুনিয়ার যাবতীয় আমল নিষ্ফল হয়ে যাবে। এই সম্পর্কেই কোরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে আমরা আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের এই হক কথাগুলো শুনে মৃত্যু পর্যন্ত তদ অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান, প্রথমেই একটা সুন্নতের আমল করে নিব। আল্লাহর রাসূল বলেন, আমার একটা সুন্নত আমার যে উম্মত জিন্দা করলো মানে আদায় করলো, সাথে সাথে তার আমল নামা 100 শহীদের নেকি লিখে দেওয়া হবে। একটা শহীদের নেকি কারো আমল নামায় কিয়ামতের মাঠে যদি পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেন একটা শহীদের নেকি কারো আমল নামা যদি থাকে, জাহান্নাম আর ওই ব্যক্তির দূরত্ব হবে 500 বছরের রাস্তা। আর 100 শহীদের নেকি যদি আমল নামায় থাকে, তাহলে জাহান্নাম আর ওই ব্যক্তির কতটুক দূরত্ব হবে? ঠিক যার জন্য রাসূলের সুন্নতের ভিতরেই হলো বরকত। ঠিক পৃথিবীতে আর কোন জায়গা বরকত নাই যত বরকত আল্লাহ দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে। ঠিক এই দুনিয়াতে আমি সুন্নতের আমলটা বলবো, মনে রাখবেন। এই দুনিয়াতে 3টা জায়গা আছে, গার সাথে গা লাগায় দাঁড়ানো এবং বসা হলো সুন্নত। এই সুন্নত আদায় করলে বাকি নাই, সাথে সাথে 100 শহীদের নেকি আমলনামা আল্লাহ লিখে দেন। 1 নাম্বার, নামাজে যখন দাঁড়াবো কাঁধে কাঁধ মিলিয়ে, যেন ফাঁকা না থাকে। এই যে দাঁড়ালাম কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে, দু মুসল্লির কাঁধের সাথে লেগে গেল, আল্লাহর রাসূল বলেন দুজনের নামাজ তো হলোই, দুনো মুসল্লির আমল নামা আল্লাহ 100 করে শহীদের নেকি লিখে দিলেন। মনে থাকবে। দ্বিতীয় সুন্নত, যখন কোন কোরআন হাদিসের মজলিসে বসবো, সামনের ফাঁকা জায়গা যেন না থাকে, গার সাথে গা লাগায় বসা সুন্নত। এই সুন্নতটা আদায় করতে দেরি 100 শহীদের নেকি আল্লাহ আমলনামায় লিখতে দেরি করবে না। তৃতীয় নাম্বার সুন্নত, তৃতীয় নাম্বার সুন্নত হচ্ছে নিজের বিবির কাছে গিয়ে গার সাথে গা লাগায় বসা সুন্নত। এটা তো পারবেন। গার সাথে গা লাগায় বসতে দেরি, আল্লাহর রাসূল বলেন 100 শহীদের নেকি স্বামী স্ত্রীর আমলনামায় লিখতে আল্লাহ দেরি করবে না। বিনা পুঁজিয়ে নেকি। তিরমিজির হাদিস, নবীজি বলেন স্বামী স্ত্রী খুশ মেজাজ, মানে বিবিরও মন ভালো স্বামীরও মন ভালো, ঝগড়া ফাসাদ নাই। এমত অবস্থায় স্বামী স্ত্রী একসাথে বসে যদি কিছুক্ষণ কথা বলে ঘোরে, সেটা দুনিয়াবি হোক, ব্যবসায়ী হোক, সন্তানের জন্য হোক, আখিরাতের জন্য হোক, আপনার ব্যক্তিগত হোক, যতক্ষণ কথা বলবে স্বামী স্ত্রী
আল্লাহর রসুল বলেন, তিরমিজির হাদিস, প্রতি শ্বাস প্রশ্বাসে স্বামী স্ত্রীর আমলনামায় 10 নেকি লেখা হবে এবং 10 গুনাহ কর্তন হবে। আপনি মসজিদে 1000 টাকা দান করলেন, যদি নেকি হয় 10,000। আপনি 1000 টাকা বিবির জন্য একটা কাপড় কিনে দিলেন, একটা শাড়ি কিনে দিলেন, একটা আপনার উড়না কিনে দিলেন। এই যে বিবিকে দিলেন, মসজিদে দান করলে যে নেকি 10,000, বিবির জন্য খরচ করলেন, তার প্রয়োজনেই কিন্তু খরচ করলেন, নেকি হবে 70,000। আপনার সন্তানের জন্য কাপড় বানায় দিলেন, বই কিনে দিলেন, খাতাপত্র কিনে দিলেন, প্রাইভেট মাস্টারকে টাকা দিলেন সন্তানকে এলেম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য। এই টাকা জিহাদের ময়দানে দান করা যে নেকি, তার চাইতে অধিক নেকি আমলনামায় লেখা হবে। আপনি স্ত্রী, সন্তান, বাবা মার মন খুশি করলেন, তাদের মন আপনার আচার ব্যবহারে তাদের মন সন্তুষ্ট হলো, একটা কবুলিয়াত উমরার যে নেকি, তার চাইতে অধিক নেকি আল্লাহ আমলনামায় লিখে দিবেন। রসুলের সুন্নতের ভিতর বরকত, কুটিনাটি এইগুলো। আপনি দেখুন, আমরা খানা খাই, এই আমল তো এখন উঠেই যাচ্ছে, বরকত হবে কেমনে সংসারে? খালি শুনেন পেরেশানি যায় না, পেরেশানি যায় না, সংসারে খুব পেরেশানি। কিসের জন্য পেরেশানি? এই বরকত উঠে গেছে। বরকত উঠে গেছে কিসের জন্য? আপনি খানা খাইবেন, দেখেন রসুলের সুন্নতের বরকত কি। খানা খাওয়ার আগে কুলি করা এবং খানা শেষ হওয়ার পরে কুলি করা, এটা হলো সুন্নত। এই যে সুন্নতটা আদায় করলেন, টাকা লাগলো, কিন্তু আগে কুলি করলেন, পরেও কুলি করলেন, বিনিময়ে আল্লাহ 100 শহীদের নেকি তাৎক্ষণিক আমলনামায় লিখে দিবে। এটা দেরি নাই। খাইতে বসলেন, দুনো হাত ধৌত করবেন। দুনো হাত ধৌত করেন না, এক হাত দেন। দুনো হাত ধৌত করা সুন্নত। এই যে দুনো হাত ধৌত করলেন খাওয়ার আগে, তাৎক্ষণিক আমলনামায় 100 শহীদের নেকি লেখা হবে। দুনো হাত কিসের জন্য? একটা লোকমা যদি মুখ থেকে উঠাতে গিয়ে বা পড়ে যায়, বাম হাত দিয়ে ওঠে উঠাইবেন, আবার ডান হাতেই খাইবেন, যার জন্য বাম হাতটাও যেন পরিষ্কার থাকে। নেকি কত? 100 শহীদের নেকি। খাইতে যখন বসলেন, খাইতে যে বসলেন, আপনি বসার পরে দস্তরখান বিছাইলেন। দস্তরখান বিছান এখন নাই বলতেই চলে, ডাইনিং টেবিল। দস্তরখান বিছায় খাওয়া হইল সুন্নত। এই যে দস্তরখানটা শুধু বিছাইলেন, এতে আমলনামায় তাৎক্ষণিক আল্লাহ 100 শহীদের নেকি লিখে দিবে। এগুলো আবার বাকি নাই, নগদ কিন্তু তাৎক্ষণিক। খানা খাওয়ার পরে প্লেটটা আঙ্গুলের সাহায্যে চেটে খেলেন, তাৎক্ষণিক আমলনামায় 100 শহীদের নেকি। খাওয়ার পরে ওই প্লেটে হাত না ধুয়ে অন্য পাত্রে হাত ধুইলেন, এটা আমরা অনেকে পালন করি, বেসিং এ গিয়ে হাত ধুই। ওই প্লেটে হাত না ধুয়ে অন্যত্র প্লেটে হাত ধৌত করলেন, 100 শহীদের নেকি। খানা খাওয়ার পরে আপনি উঠে গিয়ে দাঁড়ায় বললেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা আমল করলেন, আল্লাহ কয় আমি তোমার সব সুন্নতের বরকত আমি আরো 70 গুণ বাড়াই দিলাম। দেখছেন বরকত আর বরকত। এটা চালু করে দেন ঘরের ভিতরে, দেখবেন রিজিকের ভিতর বরকত হবে। বরকত। আজকে আল্লাহ তৌফিক দান করলে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনার বরকত কোথায়? এখন দেখবেন মাদ্রাসায় এসে আমরা খতম পড়াই, হুজুর দিয়ে পড়াই না, ছাত্রদের দিয়ে খতম পড়াই।
আগে এটা প্রচলন বেশি ছিল, 40 জন আলেম দিয়ে খতম পড়াই গড়ে নিয়ে আসে। কিন্তু আমার যে বিপদ, এই বিপদ আর যায় না। ঠিক আগে গেছে, এখন যায় না। তালেব ইলম মাদ্রাসার আপনার এতিম, এরা বেগুনা মাসুম, ঠিক? তাতে কোনো সন্দেহ আছে নাই। কিন্তু বেগুনা মাসুম মাদ্রাসার 100 ছাত্র নিয়ে আইসে ঘরের ভিতরে দোয়া করাইলাম, সূরা ইয়াসিন খতম করাইলাম, কিন্তু বিপদ যায় না। ঠিক বর্তমান কিন্তু পরিস্থিতি তাই। আপনার এখন মসজিদে এসে যে পানির বোতল নিয়ে, হুজুর একটু পানি করে দিন, বাচ্চাটার অনেক পেটের ব্যথা। আগে আপনার উলামায়ে কেরাম মক্তবের একটা হুজুর তেমন এলেমও জানতো না, কিন্তু বিসমিল্লাহ করে ফু দিলে অসুখ ভালো হয়ে যেত। কিন্তু এখন পুরা 30 পারা কোরআন ফু দিলেও কাজ হয় না। কিসের জন্য জানেন? আমেরিকার এক বিজ্ঞানী, তার নাম হলো বেনজিমাম ডিসরায়েল। সে এই পানির ভিতরে ফু দিলে যে অসুখ ভালো হয়, এটা সে বিশ্বাস করে না। যে পানি, এটার ভিতর তো রোগ প্রতিরোধের ক্ষমতা নাই, কিন্তু এই পানিটা খাইলে রোগ ভালো হয় কেন? সে পরীক্ষা করার জন্য একটা স্বচ্ছ পানি বিজ্ঞানী পরীক্ষা করলো, এর ভিতর রোগ প্রতিরোধের ক্ষমতা নাই। তে পানিটা দিয়ে তার এক সহচরকে আমেরিকা মসজিদের ইমামের কাছে পাঠিয়ে দিল। পাঠিয়ে দিয়ে বলল যে হুজুরের কাছ থেকে এটা ফু দিয়ে নিয়ে। তো হুজুরের কাছে গেছে যে হুজুর একটু পানিটা পরে দিন, বাচ্চা অসুস্থ। তো হুজুর কালাম করে ফু দিয়ে দিলেন। দেওয়ার পরে ওই আমেরিকার বিজ্ঞানী বেনজিমাম ডিসরায়েল এই পানিটাকে আবার ফু দেওয়ার পরে পরীক্ষা করলো। পরীক্ষার পরে দেখা গেল যে এই পানিটা এমন একটা মহা ঔষধ হিসেবে রূপ ধারণ করেছে যে কঠিন 100 কঠিন রোগের মহা ঔষধ। এটা হলো আল্লাহর কালাম। কিন্তু এখন এই পানিটা ফু দিলে কাজ হয় না। কারণ কি? কোরআনের বরকত কমে গেছে? না, বরকত কমে নাই। খেয়াল করে শুনবেন। আপনার ঘরের ভিতরে, আমার আগে যে মৌলানা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ঠিক? আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, আমিন। ঘরের ভিতরে আপনি দেখবেন রাসূলের হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউইরুন। আপনাদের অনেকের ধারণা করলে হুজুর তো সুর দেয় না, না? আস্তে আস্তে একটু পরে আগে বুঝ করে নি। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউইরুন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন যে ঘরের সামনে কুকুর থাকে, দরজার সামনে, ঘরের ভিতরে বিভিন্ন প্রাণীর ছবি থাকে, ওই ঘরে কখনো আল্লাহর রহমত প্রবেশ করে না। আল হাদিস। নবী কি মিথ্যা কয়? না। আপনি দেখবেন গভীর রাত্রে কুকুরে বকবক শুরু করে দিল, বাড়ির মালিকে ভাবে কি যে চোর আসছে, লাইট নেই, দিক ওদিক তাকায়, দেখে যে চোরের কোন আভাস নাই। যে কুকুরে বকবক করলো কেন? জিন, জিনকে কুকুরে দেখতে পায়, মানুষের রুহুকে কুকুরে দেখতে পায়। আপনার বাবা মা ইন্তেকাল করেছে, কবরে শুয়ে আছে, হয়তো আপনার বাবা মার রুহু আসছিল, আমার সন্তানকে একটু দেখে আসি, বাড়িতে পাড়ায় আসি, ওই রুহুকে কুকুরে দেখতে পায়। হয়তো রহমতের ফেরেশতা আসছিল রহমত নিয়ে, ফেরেশতাও কুকুরে দেখতে পায় ফেরেশতাকে। আমরা দেখি না, কিন্তু কুকুরে দেখতে পায়। এই গভীর রাতে আপনার এটা শুরু করেছে। দেখুন হাদিসে কুদসিতে আসছে, প্রতি রাত্রে সুবহে কাজেমের সময়, সুবহে সাদেকের আগ মুহূর্ত সময়, এই জমিন থেকে বরাবর 3 কিলোমিটার উপরে এই জায়গাটার নাম হলো খাতিরাতুল কুদুস। এটা নূর দ্বারা নির্মিত। প্রতি রাত্রে আল্লাহ ওইখানে আইসা বসে, অসংখ্য রহমতের ফেরেশতা নিয়ে আল্লাহ খাতিরাতুল কুদুসে আইসা বসে। বসার পরে এই গ্রামের নাম কি? রঙ্গের দ্বারা, না? কাহালগাঁও।
আল্লাহ খাতিরাতুল কুদুসে বৈশা আল্লাহ ফেরেশতাকে কো, ও ফেরেশতা, কাহালগাঁওয়ের আব্দুল করিম নামে, এই নামে যদি কেউ থাকেন আমার মন খারাপ করেন না যে হুজুর আমার নামটাই পাইলো। এটা বোঝানোর জন্য বললাম আর কি। কল আব্দুল করিম বড় অসুস্থ অবস্থায় ভুগতেছে, তার ঘরে 100 রহমত দিয়ে আসো, তাহলে তার রোগটা ভালো হয়ে যাবে। আব্দুল কুদ্দুস, তার মা অসুস্থ, হসপিটালে, কোনো ওষুধই ধরতেছে না, তার ঘরে 200 রহমত দিয়ে আসো, তার মা অসুস্থ ভালো হয়ে যাবে। আবুল কালাম, তার রিজিকে বড় পেরেশানি, এবার ধান পোকায় খাইছে, পাট হয় নাই, আনারস হয় নাই, তার রিজিকের খুব পেরেশানি, বাচ্চারা না খায় থাকে, তার ঘরে 500 রহমত দিয়ে আসো, এই পেরেশানি আর থাকবে না। এরকম করে ভাগ ভাগ করে আল্লাহ ফেরেশতাদের পাঠাই দেয় কাহালগাঁও। আইসা দেখে যে আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, আবুল কালামের ঘরের সামনে কুকুর। ফেরেশতা রহমত নিয়ে যখন ঢুকবে, কুকুরে বকবকানি শুরু করে দিল। কুকুর হলো নাপাক, এটা ফেরেশতারাও সহ্য করে না, আমার নবীও সহ্য করে নাই। যার জন্য নবীজি কুকুর দেখলে বলতেন কুকুরকে মেরে ফেলো, বিড়ালকে আদর করত। যার জন্য যারা মক্কা মদিনায় গিয়েছেন নজরে মনে হয় কুকুর পড়ে না। আর আপনি এই কুকুর ঘরের দরজার সামনে রেখে দিয়েছেন, রহমতের ফেরেশতা রহমত দিয়ে কেবল ঢুকবে, আপনি বিপদে আছেন, আসে দেখ ঘরের দরজার সামনে কুকুর বকবকানি শুরু করলো, রহমতের ফেরেশতা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কয়ে চলে যায়, ঘোড়া আর ঢুকলো না। ঘরের দরজার সামনে কুকুর নাই। আল্লাহর রাসূল বলেন যে ঘরের ভিতরে আপনি কিরকম নাফরমান লোক, আপনি কিরকম নালায়েক, ঘরের ভিতরে আপনার নেতার ছবি টাঙ্গায় রাখছেন অ্যালবাম দিয়ে। আপনি চিন্তা করে দেখেন, আপনাকে মন খারাপ করেন না, আপনাকে কি ক্ষমতা আছে যে শেখ মুজিবুর রহমানের কবর আযাব 1 মিনিট কমাই দিতে পারবে? জিয়া রহমানে পারবে? ক্ষমতা আছে কারো? এর সাথে পারবে? যার পার্টি যাদের লাফালাফি করতেন আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়ে, এদের কি ক্ষমতা আছে আল্লাহর আযাব থেকে কমাই দিবে? বলেন কমাই দিবে? না, ক্ষমতা কারো নাই। ক্ষমতা আছে একমাত্র আপনার নিদানের দিনে আপনার সাথী হয়ে দাঁড়াবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছাড়া আর কেউ আছে? নাই। আপনি নেতার ছবি টানায় রাখছেন ঘরের ভিতরে। আপনি কক্সবাজার বেড়াইতে গেছেন, ওই সমুদ্রের ভিতরে যে নারী পুরুষ উলঙ্গ হয়ে ছবি উঠাইছেন, ওইটা টানায় রাখছেন। এই ওর ভিতরে নায়ক নায়িকার ছবি টানায় রাখছেন, আপনার ছবি টানায় রাখছেন। আপনার বাবা ইন্তেকাল করেছে, বাবার ছবি টানায় রাখছেন, স্মৃতিস্বরূপ করেন নাই? মা মারা গেছে, মার ছবিটা টানায় রাখছেন। কসম খোদা, ওই ঘরে কিয়ামত পর্যন্ত যদি যতক্ষণ পর্যন্ত নয় ছবি থাকবে, কসম আল্লাহর, আল্লাহর রহমত ঢুকবে না। রাখবেন কি রাখবেন এটা আপনার ব্যাপার। ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। যখন ঢুকছে ড্রয়িং রুমে, দেখেই দেখে যে না বিভিন্ন প্রকারের ছবি। আর আপনি দেখেন ড্রয়িং রুমে ছবি নাই, ডাইনিং রুমে ঢুকছে যেখানে খানা খায়, ওইখানে মনে করেন যে আপনাদের এই দিক দিয়ে তো যে কাঠের আসবাবপত্র বানানো বেশি, ঠিক না? আপনি মনে করেন চাকরি করেন, কোটি কোটি টাকা আত্মসাৎ করেন, 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে শোকেস বানাইছেন। শোকেস বানানোর পরে বিভিন্ন মূর্তির ছবি আপনার ঘরের ভিতরে, কুত্তার ছবি, কাঠের, হাতির ছবি, ঘোড়ার ছবি, পুতুল, কোলে নাতি খেলায় কান্নাকাটি করে, নালে মানে না, আমি কিনতে চাই নাই তবুও নাতির খাতিরে কিনলাম। নাতি কি আযাব মাফ করাই দিতে পারবে? এই শোকেসের ভিতরে লক্ষ লক্ষ টাকার মূর্তি টাকা দিয়ে কিনা আপনি সাজায় রাখছেন শোকেসের ভিতরে। যে আমার নবী 63টি বছর গা থেকে রক্ত ঝরলো, দান দান শহীদ হইল মূর্তির বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে, ঠিক? আর আপনি সেই নবীর উম্মত দাবি করেন, টাকা দিয়ে মূর্তি কিনে সুখে সাজায় রাখছেন। আপনি কত বড় বেঈমান, কত বড় বেঈমান আপনি! আপনার কিসের নামাজ, কিসের রোজা, এগুলো ভণ্ডামি সব।
এগুলো কোনো হক না, আদর্শ না রাসূলের। এই যে ঘরের ভিতরে এইগুলো ছবি দেখা ফেরেশতারা করে কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুই নবীর উম্মত না, তুই একটা মুনাফিক। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা রহমত নিয়া আল্লাহর দরবারে খাতেরাতুল কুদুস গিয়ে কয়, আল্লাহ রহমত ফেরত নিয়ে আসলাম। কেন? কুল ওই ঘরে মূর্তি আর ছবি ভরপুর। আল্লাহ কয়, তার ঘরের ভিতরে 100 রহমত দিয়েছিলাম, 100 গজব নিয়ে যা, আর এই রহমত সাগরে নিক্ষেপ কর। এই ঘরে যদি সূরা ইয়াসিন কেন 30 পারা কোরআন প্রতিদিনও খতম করেন, এই যে পানিটা, এই পানিটার মনে করেন পানি নেই, এটা দুধ, স্বচ্ছ দুধ, একটা তেঁতুলের টুকরা এখানে ফেলে দিবেন, দুধ ঠিক থাকবে? থাকবে ঠিক? এখন আপনি নষ্ট দুধটা ফেলে দিয়ে আবার নতুন করে দুধ ভরলেন, দুধ ঠিক থাকবে না। যতক্ষণ পর্যন্ত না তেঁতুলের টুকরাটা ওইখানে থাকবে, ততক্ষণ পর্যন্ত যতবার দুধ দিবেন অতবার নষ্ট। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলকে তামাম মাখলুকের রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করেছেন। মানুষ যেন আল্লাহমুখী হয়, এইগুলো যাবতীয় গুনাহ থেকে নিজেকে যেন পাক ও পবিত্র রাখে। এবার আপনি আসুন, নবীজি যা করেছেন সাহাবীরাও তাই করেছেন। দেখা দেখি একদিন নবীজি ওযু করতে বসছেন, আসরের নামাজে ওযু করতেছেন। নবীজি চামড়ার মোজা পরতেন, চামড়ার মোজা খুলে রেখে ওযু করতেছেন। দুই পাশে আবু বকর আর ওমর সাহাবীরা ওযু দেখতেছেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে উলামায়ে কেরাম ব্যতীত যারা আছেন, এখন যদি বলি জীবনে কি করলেন, আপনার যে হার্টের অসুখ, কোন ডাক্তার ঢাকার শহরে ভালো, ওই ডাক্তারের কার্ড সহ মোবাইল নাম্বার সহ আপনার কাছে আছে, ঠিক? আপনি ডায়াবেটিস খাওয়ার আগে কত, পরে কত, মেশিন পর্যন্ত কিনে ফেলেছেন। কিন্তু 60-70 বছর আগে আপনি সূরা ফাতিহা পড়ছিলেন নোয়াখালী হুজুরের কাছে, নামাজের সূরাগুলি পড়ছিলেন। একটা দিন কি ইমাম সাহেবের কাছে গিয়ে, মাদ্রাসার হুজুরের কাছে গিয়ে বলছেন, হুজুর আমার এইগুলো দেখেন তো ঠিক হয় কিনা, ভুল পড়লে তো আল্লাহ কবুল করবে না। বলছেন কেউ? দেখেন কত গাফেল। এগুলো সহি না হলে আপনার ইবাদত কবুল হবে না। নবীজি যা করতেন সাহাবীরা করত কি, এইগুলো দেখতেন। যার জন্য আপনারা এই যে এখন যদি বলি যে গোসলের ফরজ কয়টা, 99.5% পড়তে পারবেন না। সারাটা জীবন যে গোসল ফরজ গোসল করে গেলেন, আপনার গোসলই হয় নাই, নামাজ তো দূরের কথা। আপনি তো জানেনই না, এইটা কোনদিন জানার চেষ্টাও করেন নাই। ফরজ গোসল 3টার ভিতর একটা ফরজ যদি ছুটে যায়, যদি আদায় না করেন, তাহলে আপনার শেষ, শরীর নাপাক। যতই ওযু করেন, জমজমের পানি দিয়ে ওযু করলেও কাজ হবে না, জানতে হবে। যার জন্য নবীজি যখন নামাজ পড়তেন কিরকম করে সেজদা দেয়, রুকু দেয়, সাহাবীরা দেখতো। নবীজি যখন ওযু করতেন কেমনে ওযু করে, বলে আরে হুজুর করেছে আমি কম জানি, আমার শিখতে হইব, হয়ে গেল। নবীজি ওযু করতেছেন, ডান পাশে বাম পাশে আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওযু দেখতেছে, অঙ্গ প্রত্যঙ্গগুলি দেখতেছে। এইদিকে আকাশে সবচাইতে বেশি উড়তে পারে কোন পাখিটা? চিল পাখি সবচেয়ে বেশি উড়তে পারে, উঁচাই যাইতে পারে, সেও নবীর ওযু দেখতেছে। এখন বুঝেন, আল্লাহর নবী মোজা মুবারক খুলে, নবীজি যখন বাম পাশে মোজা মুবারক রেখে দিলেন, নবীজি পা ধৌত করতেছেন। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একটা চিল পাখি শুষ মেরে এসে নবীজির একটা মোজা মুবারক ঠুটি করে নিউরাল দিয়ে চলে গেল। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ শুনছেনই তো, সেকালে রাগে চোখ লাল হয়ে গিয়েছে। বেয়াদব পাখি, তোর এত বড় সাহস, বিশ্বনবীর মোজা তুই চুরি করে নিয়ে গেলি, তোর যদি পাইতাম কাছে, দু পা ধরে ছিঁড়ে ফেলতাম।
ঠিক সেই মুহূর্তে আমিরুল মুমিনিন উমর চিন্তা করলেন নবীজি এখন কি পায়ে দিবে, পা তো ধুতো প্রায় শেষ। চিন্তা করতে করতে ঠিক তাৎক্ষণিক আবার সেই চিল পাখিটা উড়াল দিয়ে সে নবীজির মুজা মুবারক জমা দিয়ে গেলেন। আমিরুল মুমিনিন চিল পাখিটা যখন নবীজির মুজা মুবারক ফেরত দিয়ে ফেরত যাচ্ছিলেন, চিল পাখি আমিরুল মুমিনিন এবার চিল পাখির পা দুটি খপ করে ধরে ফেলেছে। ধরে ফেলার পরে আমিরুল মুমিনিন বলতে লাগলেন, পাখির তোর এত বড় সাহস, বিশ্ব নবীর মুজা মুবারক নিয়ে গেলি, আজ তোকে জিন্দা ছাড়বো না, তোর দু পা ছিঁড়ে ফেলবো, তোকে হত্যা করে ফেলবো। এবার চিল পাখি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, রব্বুল আলামিন, বিশ্ব নবীর মুজা মুবারক আমি কেন নিয়ে গিয়েছিলাম? মাবুদ গো, এটা আমিরুল মুমিনিনকে আমি যেন বলতে পারি, কিছুক্ষণ সময়ের জন্য হলেও তুমি আমার জবানটা চালু করে দাও, আমি যেন আমিরুল মুমিনিনকে কারণটা বলতে পারি। কি লেগে নিয়ে গিয়েছিলাম, এর জন্য উমরকে বলতে পারে, আল্লাহ আমার কিছুক্ষণের জন্য জবানটা চালু করে দাও। আমিরুল মুমিনিন এবার পাখিটার শব্দ শুনে পাখি বলতেছে, আমিরুল মুমিনিন, আমি বিশ্ব নবীর মুজা মুবারক কেন নিয়ে গিয়েছিলাম আমাকে বলার সুযোগ দেন, তারপরে আপনি যা খুশি আমাকে তাই করেন, আফসোস নাই, শুধুমাত্র কারণটা যেন আপনার সামনে বর্ণনা করতে পারি সুযোগটা দেন। আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেলেন, পাখি আবার কেমনে কথা বলতে পারে মানুষের মতো। এবার বিশ্ব নবী আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা দিয়ে বললেন, পাখি কি বলতে চাই তুমি সুযোগটা দাও, বলতে দাও। আমিরুল মুমিনিন পাখিকে বলল, ঠিক আছে তুমি বলো, বিশ্ব নবীর জামা কেন নিয়ে গেলে? এবার চিল পাখি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনারা দুজন সাহাবী বিশ্ব নবীর ওযু মুবারক দেখতেছিলেন, নবীজির অঙ্গ পতঙ্গ ধৌত করতেছেন, আপনারা দুপাশ থেকে শুধু দেখতেছেন, আমিও আকাশের অনেক উঁচু জায়গা থেকে বিশ্ব নবীর ওযু করাটা আমিও দেখতেছিলাম। আমিরুল মুমিনিন, বিশ্ব নবী শুধু মানুষের নবী না, শুধুমাত্র জিনের নবীও না, মানুষের নবীও না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ঘোষণা করেছেন কুরআনুল কারীমে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমিরুল মুমিনিন, বিশ্ব নবী শুধু মানুষের নবী না, আমাদেরও নবী, পাখিদেরও নবী, তামাম জাহানের নবী, তামাম জাহানের রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করেছেন। আপনারা যখন নবীজির ওযু দেখতেছিলেন, আমিও দেখতেছিলাম, আমিও নবীজির অঙ্গ প্রত্যঙ্গের দিক তাকায় আছি, কিন্তু আপনারা তো নবীজির চেহারার দিক তাকায় আছেন, খেয়াল তো করেন নাই। আমি উপর থেকে দেখতে পেলাম আমার নবী জুতা মুবারক যখন খুলে বাম পাশে রাখলেন, পাহাড়ি এক বিষধর সাপ এবার পিছন দিয়ে সে নবীজির মুজা মুবারকের ভিতরে লুকিয়ে গেল। আমি দেখতে পেলাম উপর থেকে, আপনারা তো নবীজির চেহারার দিক তাকায় আছেন, দেখেন নাই, খেয়াল করেন নাই, কিন্তু আমি দেখলাম সাপটা এসে নবীজির মুজার ভিতরে ঢুকে পড়ল। আমি ভাবলাম নবীজির কদম দোয়া তো প্রায় শেষ, এখন নবীজি যখন মুজা মুবারক পরবে, পরিধান করবে, বিষাক্ত সাপটা আমার নবীর পায়ে দংশন করবে। তখন আমি কাল বিলম্ব না করে
তাড়াহুড়া করে উঁচু জায়গা থেকে তাড়াহুড়া করে এসে মোজাটা নিয়ে আমি উহুদ পাহাড়ে চলে গেলাম। আমিরুল মুমিনিন, আমি উহুদ পাহাড়ে গিয়ে নবীজির মোজা মুবারকের ভিতর থেকে সাপটা বাহির করে আমি মেরে ফেললাম। সাপটা বাহির করে মারার পরে সাপের বিষ আমার নবীর মোজার ভিতরে থাকতে পারে, সেই জন্য আমি আবার উহুদ পাহাড় থেকে চলে গেলাম আরব সাগরে। এখানে গিয়ে মোজাটা ধৌত করলাম। ধৌত করে আবার আমি বিশ্ব নবীর মোজা মুবারক ফেরত দিয়ে গেলাম। আমিরুল মুমিনিন, আমি কি ভুল করেছি নাকি ঠিক করেছি? আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেছে, কি আর বলবে, চোখের কোনা পানি এসে গেল যে আমরা নবীকে সাহায্য করতে পারলাম না, একটা পাখি সাহায্য করলো। যার জন্য নবীজি বললেন, উমর, শুধু বাহ্যিক দৃষ্টিতে দেখো না, ভেতরটাও দেখো। তার কারণ হলো ভেতর দেখে আল্লাহ বিচার করবে কিয়ামতের দিন। ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আজকে যে আলোচনা আমি শুরু করেছি, ইবলিস যখন জান্নাতের ভিতরে ছিল, জান্নাতের প্রত্যেকটি খুঁটিতে কালেমা তো লেখায়, এর নিচে লেখা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লৌহে মাহফুজ যখন ইবলিস দর্শন করলো, আল্লাহ তাকে সুযোগ করে দিলেন লৌহে মাহফুজের প্রত্যেকটি খুঁটিতে। এবার ইবলিস দেখতে পেল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো তখন তো বিশ্ব নবী পৃথিবীতে আসে নাই, মানুষই নাই, তখন জিন জাতি ছিল। ইবলিস আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ, তুমি তো জিন জাতি এটি প্রেরণ করেছ, সৃষ্টি করেছ, কিন্তু তোমার আগে পরে তো কেউ নাই, কিন্তু এই ব্যক্তিটা কে? তামাম জাহানের রহমত স্বরূপ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের জবাবে বলল, রে ইবলিস, ইনি আমার এমনই একজন বন্ধু যাকে সৃষ্টি না করলে তামাম জাহান আমি কিছুই সৃষ্টি করতাম না এবং তোকেও সৃষ্টি করতাম না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস রে কয়, রে ইবলিস, জেনে রাখ, আমার বন্ধুর নাম নিয়ে দুনিয়াতে কেউ যদি কিছু আমার কাছে চায় বায়া হয়ে, আমার বন্ধুর নাম নিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা না দিলে নিজেকে লজ্জাবোধ করি। মানে আমার বন্ধুর নাম নিয়ে কেউ যদি কিছু চায় আমি সাথে সাথে দিয়ে দিই। আপনি দেখবেন সিম্পল একটা জিনিস, আপনি একটা মেয়েকে ভালোবাসেন, ওই মেয়ের বাড়ির থেকে কেউ যদি আসে আপনার বাড়িতে বেড়াতে, দেখবেন যত্নই অন্যরকম, ঠিক? তার কারণ হলো যে মেয়েকে ভালোবাসেন তার বাড়ির থেকে আসে। আমি ওই কুকুরের মেশাল, ওই যে ইয়ের আপনার কারা মজনু লাইলি, এগুলো বেহুদা কথা সময় আমার বলার নাই। বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ বললেন, আমার বন্ধুর নাম নিয়ে কেউ যদি কিছু চায় আমি সাথে সাথে তা দিয়ে দেই। ইবলিস এটা মনে রেখেছে, আমি যে কারণে কথাটা বলতেছিলাম। ইবলিস যখন বাবা আদমকে সেজদা করলো না, ইবলিসকে আল্লাহ করলো কি, একটা ফেরেশতা দিয়া তাকে প্রেরণ করলো পৃথিবীতে, নিক্ষেপ করলো, ঠিক? নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলে দিল যে আমি সর্বপ্রথম আমার সৃষ্টির ভিতরে এত নিয়ামত, ইজ্জত, সম্মান সব দান করেছিলাম ইবলিসকে, আর সে আমার হুকুমের তাবেদারি করে নাই, আমার হুকুমকে অবজ্ঞা করেছে। সেই জন্য করবা কি, সকালে যখন সূর্য উঠে তখন ইবলিসের ডান গালে একটা থাপ্পড় লাগাই দিবা।
ওই ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে দিল। তাও থাপ্পড় কি, আপনার সকালে যে সূর্য ওঠার সময় একটা চর লাগাইতো ফেরেশতা, ওই চোরের ব্যথায় আকাশ বাতাস পর্যন্ত কম্পন শুরু হয়ে যাইত তার চিৎকারে ইবলিসের। সন্ধ্যা পর্যন্ত থাকতো চোরের ব্যথা গালের ভিতরে। আবার যখন সন্ধ্যা লেগে যাইতো, বাম গালে বাম হাত দিয়ে ফেরেশতা আরেকটা থাপ্পড় লাগাই দিত ইবলিসের। এটা সারা রাত ব্যথার যন্ত্রণায় চিৎকার পারত ইবলিস। কিতাবে আসে ৬৭৫০টা চোর মারছে ফেরেশতা সর্বমোট। কত? ৬৭৫০টা চোর মারার পরে রাত্রি ইবলিস কাঁদতেছে, ফুফায় ফুফায় কাঁদতেছে ব্যথার যন্ত্রণা। হঠাৎ করে খেয়াল হয়ে গেছে লৌহে মাহফুজের কথা, যে আমি তো দেখে আসলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলেছে তার নাম নিয়ে কিছু চাইলে আল্লাহ মাহরুম করে না। এবার গভীর রাতে যখন স্মরণ হয়ে গেল, ইবলিস আল্লাহর দরবারে সেজদায় পড়ে কয়, আল্লাহ আমি তো চোর আর সহ্য করতে পারি না, ৬৭৫০টা চোর খাইছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তোমার বন্ধুর খাতিরে চোর থেকে আমারে মাফ করে দাও। বলল কে? ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ফেরেশতাকে ডেকে বলে, রে ফেরেশতা ইবলিস যখন আমার বন্ধুর নাম নিয়ে চোর থেকে মওকুফ চেয়েছে, আমি আমার বন্ধুর খাতিরে আজ থেকে ইবলিসকে চোর থেকে মওকুফ করে দিলাম, আর মারিস না। ফেরেশতা চলে গেল, আর চোর মারে না। ইবলিস এটাও খেয়াল রাখছে, দূরদর্শিত, কইলা আমি এটা আরেক সময় কাজে লাগাম। কি কাজে লাগাবে? সে কাজে লাগাইছিল। ইবলিস বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন, সবচাইতে বেশি কেঁদেছিল কে? নিজের ভিতরে সবচাইতে বেশি কেঁদেছিল আপনজনের ভিতরে হলো ফাতেমা। সাহাবীদের ভিতরে সবচাইতে বেশি কেঁদেছিল কে? হযরতে বেলাল। ফাতেমা আর বেলাল দুইজনে মিলে যতটুকু কেঁদেছে, এর চাইতে বেশি কেঁদেছে ইবলিস। শুনছেন কোনদিন? ইবলিস কেঁদেছে। আবু বকর সিদ্দিক যখন নবীর ইন্তেকালের সংবাদ নিয়ে উহুদ পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, গিয়ে দেখে উহুদ পাহাড়ের মাঝখানে একটা জুর আছে, যারা গেছেন হজ উমরাতে দেখেছেন, ওইখানে ইবলিস গড়াগড়ি পারতেছে আর চিৎকার পারতেছে, চিৎকার পারতেছে। আবু বকর সিদ্দিক ইবলিসের দেখে কয়, আমি তোকে চিনে ফেলেছি, আমার চিনতে কষ্ট হয় নাই, তুই শয়তান ইবলিস। তো ইবলিস তখন দাঁড়ায় গেছে। আবু বকর সিদ্দিক কয়, তোর চরম শত্রু আজকে ইন্তেকাল করেছে বিশ্বনবী, তোর তো খুশির দিন আজকে, তুই কাঁদস কেন? এবার ইবলিস কয়, ভাই আবু বকর কথাটা ঠিক কইলেন না, বিশ্বনবী আমার শত্রু না। কইলে তাহলে তোর শত্রু কে? কইলে আমার শত্রু হলো আদম, আদম সন্তান, কিন্তু বিশ্বনবীর সাথে আমার কোনো শত্রুতা নাই। কইলে কেমনে? তুই খুলে বল। এবার ইবলিস কি কয় দেখেন, একটু মহব্বতে জিকির করি, দিলটা খুলে দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ একটু সাথ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ইবলিস আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিককে ডেকে বলে, ভাই আবু বকর, জান্নাতের ভেতরে আমি যখন বাবা আদমকে সিজদা করলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে নিক্ষেপ করলো, সাথে একটা ফেরেশতা পাঠিয়ে দিল, সকাল সন্ধ্যা আমার দুটি গালে দুটি থাপ্পড় দিত। ৬৭৫০টি থাপ্পড় আমি খেয়েছি। আর যখন আমি বিশ্ব নবীর নাম নিয়ে আমি লৌহে মাহফুজে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই নামটা আমি লৌহে মাহফুজের খুঁটিতে জান্নাতের খুঁটিতে দেখেছি। ভাই আবু বকর, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেছিলাম, রব্বুল আলামিন তোমার নামের সাথে এই ব্যক্তিটাকে, আল্লাহ বলেছিল এই ব্যক্তিকে আমার এই বন্ধুকে সৃষ্টি না করলে তামাম দুনিয়া আমি কিছুই সৃষ্টি করতাম না। আমার বন্ধুর নাম নিয়ে আমার কোন বান্দা যখন যা চাইবে আমি সাথে সাথে আমার বন্ধুর খাতিরে তা দিয়ে দেই। ভাই আবু বকর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চর থেকে যখন আমি মওকুফ চাইলাম নবীর খাতিরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিল, চর থেকে মওকুফ করে দিল। সেই দিন থেকে আমি ইরাদা করেছিলাম, আমি তো ভুল করেছি, কেন আদমকে সিজদা করি নাই। আমি সেই দিন থেকে ইরাদা করেছিলাম আখিরি নবী পৃথিবীতে যেই দিন আগমন করবে, নবীজি কালেমার বাহক হবে। কালেমার বাহক হওয়ার পরে আমি ইবলিসের আগে বিশ্ব নবীর সামনে কেউ যেতে পারবে না। আমি নবীজিকে গিয়ে কদম ধরে আমি নবীজিকে বলবো, বিশ্ব নবীর দুটি কদম জড়িয়ে ধরে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর দরবারে একটু মাগফিরাত কামনা করুন। আমি ভুল করেছি, আমি ভুল করেছি, কেন সিজদা করলাম না। আপনি আমার জন্য আল্লাহর দরবারে যদি ক্ষমা চান, আল্লাহ এই কথা ফেরত দিবে না। আমি তওবা করে ভালো হয়ে যাব, আর শয়তানি করব না। ভাই আবু বকর, আমি সেই দিন ইরাদা করেছিলাম, আমি অপেক্ষা করতে লাগলাম বিশ্ব নবী কখন দুনিয়াতে আগমন করবে। হঠাৎ করে আমি শুনতে পেলাম আখিরি নবী মক্কা নগরে আগমন করেছেন। আমি অপেক্ষা করতে লাগলাম ৪০ বছর, নবীজি নবুয়তের বাহক হলেন। ভাই আবু বকর, বিশ্ব নবীর দুটি কদম জড়িয়ে ধরে আমি ক্ষমা চাইব, এই নিয়তে নবীজির বাড়িতে আমি একদিন গেলাম। গিয়ে দেখি আপনি এবং হযরতে বেলাল নবীজির সামনে বসা। সেই দিন আমি সুযোগ পেলাম না যে নবী যখন একা থাকবে তখন আমি এই সুযোগটা গ্রহণ করব, আমার মনের সব কথা খুলে বলবো। আমি মক্কা নগরে আরেকদিন গেলাম, গিয়ে দেখি নবীজি ফাতেমা এবং তার বিবির সামনে বসা। সেই দিন আমি সুযোগ পেলাম না। ভাই আবু বকর, বিশ্ব নবী যখন 13 বছর মক্কায় থাকার পরে মদিনায় হিজরত করলেন, আমি মদিনায় চলে গেলাম। নবীজির দুটি কদম জড়িয়ে ধরে আমি ক্ষমা চাইব, এই জন্য আমি একদম মসজিদে নববীর সামনে গেলাম। সামনে গিয়ে দেখি আপনারা সাহাবী ৭ জন সাহাবী নবীজির সামনে বসা। সেই দিনও আমি সুযোগ গ্রহণ করলাম না। আমার ধারণা হলো অন্যান্য নবী ১০০০ বছর, ১২০০ বছর, ১৩০০ বছর দুনিয়াতে ছিল, যেহেতু বিশ্ব নবী সবার সারা, সবার চাইতে বেশি দিন দুনিয়াতে থাকবেন, আমার এই ধারণা ছিল। ভাই আবু বকর, আমি ইরাদা করেছিলাম সুযোগ বহু পাওয়া যাবে, আমি অপেক্ষা করতে লাগলাম, তাড়াহুড়া করলাম না। আজ যখন শুনতে পেলাম আখিরি নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার মতো দুঃখী আকাশের নিচে জমিনের উপরে আর নাই।
ভাই আবু বকর বিশ্ব নবীর মতো আর কোন ব্যক্তি পৃথিবীতে আগমন করে নাই, কিয়ামত পর্যন্ত আর করবেও না। ইবলিস সাক্ষী দিচ্ছে আবু বকরকে, শোনো ভাই, আখিরি নবীর মতো আর কেউ দুনিয়াতে ছিল না, আসবেও না, এবং আমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার যোগ্যতার কোন ব্যক্তির নাই। আল্লাহ তো শুনবেন না, আমি তো শয়তানি থেকে গেলাম, আমার তো শেষ ইচ্ছাটা পূরণ হলো না, এই জন্য আমার মতো দুঃখী আকাশের নিচে জমিনের উপরে নাই। হযরতে আবু বকর সিদ্দিক শুই না ইবলিসের কথা শুনে তার খারাপ লাগলো। আবু বকর কয়, তুই এত বুঝিস, জান্নাতের ভিতরে বাবা আদমকে সেজদা করলি না কেন? বাবা আদমের পিছনে পিঠিতে বিশ্ব নবীর নবুয়তের মোহর ছিল। আদমের কপালে, আদমের হাতের আঙ্গুলের ভিতর নবুয়তের নবীজির নূর ছিল। ইবলিস কয়, ভাবো বকর, আমি যদি জানতাম যে আদমের কপালে এবং আঙ্গুলের ভিতরে নবীজির নূর বিরাজমান, আমার আগে আদমকে কেউ সাজদা করতে পারত না। কিন্তু আমি যেটা জানি না, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আমার কোন বান্দা যদি বিশ্ব নবীর নাম নিয়া, বিশ্ব নবীর আদর্শ নিয়া আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি সাথে সাথে আমার ওই বান্দার প্রার্থনা পুরা করে নেই। কিন্তু এখানে একটা কিন্তু আছে। নবীকে ভালোবাসেন, মহব্বত করেন, কে কে হাত তোলেন তো দেখি, সবাই হাত নামান। নবীকে আপনি কতটুকু ভালোবাসেন আপনার চেহারার দিক তাকাইলে বলে দিবে। ঠিক, নবীকে আপনি ভালোবাসলে আপনার পুরা সুন্নত শরীরের ভিতরে থাকবে নবী, নাকি? আপনার দ্বারা এই দাড়ি শেভ করা আর হবে না, আপনার দ্বারা এই শার্ট আর প্যান্ট, এখন টেডি, টেডি কি দেখবেন পায়জামা প্যান্ট পরে অফিসে যায়। আপনারা এনে অনেকেই আছে, নামাজের যখন টাইম হয় তখন প্যান্টটা করে কি একটু বলটায় টাকনুর উপরে উঠায়, বুঝো? ঠিক, টাকনুর উপরে উঠায় নামাজ শেষ, আবার যখন মুজা জুতা পরে প্যান্টটা আবার মনে করেন এরকম করে আগের মতো করে দেন না। বুখারীর হাদিস, মায়েশা সিদ্দিকা রাওয়ায়াত করেছেন, কঠিন শাস্তি যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে আর যে মহিলা টাকনুর উপরে কাপড় পরবে। এই হাদিসে আসছে কিয়ামতের মাঠে যারা টাকনুর নিচে প্যান্ট, লুঙ্গি, পায়জামা, কাপড় পরতো, এই যে দেখেন না লোহা কামারিরা লোহাকে গরম করে পুরে লোহা লম্বা করে হাতুড়ি দিয়ে পিটে না, তাফসীরের কিতাবে আসছে যারা টাকনুর নিচে প্যান্ট পরতো, পায়জামা পরতো, লুঙ্গি পরতো, তাদেরকে জাহান্নামের আগুনে পাটা আল্লাহ দিয়ে আগে পুরাবে। আপনি যত আমলদারে থাকেন পুরায় না, ফেরেশতারা হাতুড়ি দিয়ে পিটাবে পাকে, ওই ইয়ের মতো লোহার মতো লম্বা করবে, লোহার মতো লম্বা করবে। সাবধান। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু যতক্ষণ পর্যন্ত না নবীর সুন্নত, নবীর আদর্শ আমার ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত এর মুখের ভালোবাসা কোনো কাজে লাগবে না। ক্লিয়ার? এবার আপনি আসুন, এই ব্যক্তির সাথে আল্লাহ রাসূল কি আচরণ করবে? আপনি তো ভাবতেছেন যে নবী দয়াল নবী, আমারে ছাইরে যাইব না নাকি? এখন কোরআনুল কারীম খুলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। দুনিয়াতে যারা নামাজও পড়তো আবার দুই নম্বরিও করতো, আছেন এরকম লোক? দেখবেন নামাজও পড়ে আবার মিথ্যাও কয়, নামাজও পড়ে আবার দোকানে সুদে টাকাও লাগা, আছেন এরকম? এদিকে মনে হয় নাই। নামাজও পড়ে আবার মনে করেন দাড়িও ক্লিন শেভ করতেছে, 5 ওয়াক্ত নামাজ কিন্তু আবার পড়ে। আচ্ছা,
হজও করে আসে। আবার দেখবেন জমি বন্টনের সময় বাইরে ঠকাই দিয়েছে চালাকি করে, ভাই তো মূর্খ মানুষ, চালাকি করে বেশি লিখে নিয়েছে। বাবা মার নামে যখন জমি থাকে, চালাক ছেলে যেটা 4-5টার ভিতর, ওই মানে বেশি মহব্বত করে বাবা মারে, মনে হয় জীবন যান ওই জমির লুবে। জমিটি যখন লেখা হয়ে গেল রেজিস্ট্রি, তুচ্ছ, ঠিক নামাজও পড়ে, আবার ওয়ারিশও ঠকাইছে, তাই না? নামাজও পড়ে মিথ্যাও কয় কথায় কথায়, আসেন এরকম লোক। আবার মনে করেন রসুলকে মহব্বত করে, কিন্তু রসুলের আদর্শ তোয়াক্কা করেন। এই ব্যক্তিটাকে আল্লাহ কিয়ামতের মাঠে কাঠগড়ায় দাঁড় করাবে। এবার আমরা চলে গেলাম হাসরের ময়দানে। খেয়াল রাখুন, হাসরের ময়দানে চলে যাওয়ার পরে কাঠগড়ায় যখন তরপতি সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে তুলে ধরবেন। তুই নামাজ পড়ছিলি, নেকি হয়েছিল 1 কোটি, কিন্তু আবার তুই মিথ্যা বলেছিস, মুনাফিকি করেছিস, ওই 1 কোটি শেষ। এরকম করে খাট চাট হইয়া নেকিগুলি যা অবশিষ্ট থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কয়, তোর এই দুনিয়াতে নেকগুলি আমি আজকে কি করলাম, হাবা মানসুরা, ধুলি বালু কণা বানায়া আল্লাহ তার মুখের উপর নিক্ষেপ করে দিবে। তোর দুনিয়ার সেই আমল, মিশ্রিত আমল, নিরঙ্কুশ না, ইবাদত করতো আর গুনাহ করতো। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের উপর নিক্ষেপ করে দেওয়ার পরে এই ব্যক্তিটা আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া এবার মুখের ভিতর ওই ধুলি বালু কণাগুলি মুছতে থাকবে, আর শরীর থেকে ঝেড়ে ফেলতে চাইবে, রাগে গোসায় করবে কি? কোরআনে আল্লাহ এটাও বলে দিয়েছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখবেন কাঠগড়ায় দাঁড়ায় না ফরমান ব্যক্তিটা তার হাত দুটির আঙ্গুল মুখের ভিতর ঢুকায়া কামড়াতে থাকবে, রাগে গুসায় নিজেই নিজের প্রতি দোষারোপ করতে থাকবে, কেন আমি দুনিয়ার ভেতরে এইগুলো করেছিলাম। নিজেই নিজের প্রতি বৎসনা করতে করতে বলেই ফেলবে উচ্চ কণ্ঠে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কল আমি যদি দুনিয়াতে নবীর আদর্শ, নবীর আখলাক যদি আঁকড়িয়ে ধরতাম, আহলে হক উলামায়ে কেরাম যে পথে চলতো দুনিয়াতে, আমি যদি তাদের সাথী হইতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হয় না। এই আফসোস করবে আর কাঠগড়ায় দাঁড়ায় চিৎকার পাড়তে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবে, নাফরমান, দুনিয়ার ভেতরে আমার রাসূলের আদর্শ বাদ দিয়ে তুই কার আদর্শ জীবন যাপন করেছিস? এইবার এই ব্যক্তিটা আল্লাহকে বলবে, আল্লাহ গো, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান কলিলা। কল আল্লাহ, দুনিয়াতে আমার বন্ধু ছিল জুয়াখোর, মদখোর, বেনামাজি, হিরুঞ্চি, বদমাইশ, মুনাফিক, কোরআন হাদিসের যারা বিরোধী ছিল, এদের সাথে আমার বন্ধুত্ব ছিল, ওই খারাপ লোকদের সাথে আমি চলতাম। আল্লাহ একটা ধমক দিয়ে বলবেন, এই নাফরমান, আমি কোরআনুল কারিমে বলে দিয়েছিলাম তুই দুনিয়াতে কার সাথে চলবি, কার সাথে বন্ধুত্ব করবি। আপনি ইচ্ছে করলে যে কোনো মানুষের সাথে বন্ধুত্ব করতে পারবেন না, নিষেধ কোরআনে। হুকুম কার? আল্লাহ। এখন কার সাথে বন্ধুত্ব করার জন্য আল্লাহ হুকুম করছে, সূরা আলে ইমরান আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাকিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলে দিলেন, একজন ঈমানদার ব্যক্তি আরেকজন ঈমানদারকে বাদ দিয়া কোন কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, খোদাদ্রোহী
কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ডে যারা লিপ্ত, এদের সাথে কোনো ইমানদার ব্যক্তি বন্ধুত্ব করবে না, আত্মীয়তা করবে না, তাদের সহযোগী হবে না, সহযাত্রী হবে না, তার সাথে বাজারে যাবে না, তার সাথে কোনো বিয়ের দাওয়াত খেতে যাবে না, কোনো মজলিসে বসবে না। হুকুম কার? আরো জোরে কোন কার? এবার আল্লাহ বলতেছেন এই আয়াতের ভিতরে শেষাংশে, কোন মুমিন ব্যক্তি ওই খারাপদের সাথে যদি বন্ধুত্ব করে, তাহলে শুনে রেখো, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ إِلَّا أَن تَتَّقُوا مِنْهُمْ تُقَاةً। আল্লাহ কয়, কোন মুমিন ব্যক্তি যদি ওই খারাপ লোকদের সাথে বন্ধুত্ব করে, তাহলে ওই মুমিনের সাথে আমি আল্লাহর সম্পর্ক থাকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে সারা দুনিয়ার মানুষ মহব্বত করে কোনো ফায়দা হবে? তার জন্য আল্লাহ বলে দিয়েছেন, একজন ইমানদার ব্যক্তি, কালেমা পড়নেওয়ালা ব্যক্তি আরেকজন ভালো মানুষের সাথেই বন্ধুত্ব করবে। ঠিক? এবার কাঠগড়ায় দাঁড়ায় ওই ব্যক্তি যখন চিৎকার পারবে, আল্লাহ বলবে, এই না ফরমান, আজকে কাঁদিস কেন? আমি বলেছিলাম না তুই খারাপ লোকদের সাথে কেন বন্ধুত্ব করলি? তুই অপেক্ষা কর। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করতে যাচ্ছেন, তাৎক্ষণিক বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের বাম পাশে বসা থাকবে। নবীজি আল্লাহর সামনে এসে বলবে, আল্লাহ গো, কাঠগড়া দাঁড়ানো ব্যক্তিটা আমার দুনিয়াতে উম্মতের অন্তর্ভুক্ত ছিল, তার সম্পর্কে আমি দুটি কথা বলতে চাই, আল্লাহ অনুমতি দিবেন নাকি? এখন খুশি নেবে যা? নবীজি দাঁড়ায় গেছে, খুশি নেবে যা? খুশি হওয়ার কারণ নাই, শুনে দেখে। নবীজি বলতেছেন, আল্লাহ, কাঠগড়া দাঁড়ানো আমার উম্মতের অন্তর্ভুক্ত ছিল দুনিয়াতে, ঠিক, কিন্তু তার সম্পর্কে আমি দুটি কথা বলতে চাই। আল্লাহ বলবেন, ও আমার হাবিব, আপনি বলুন কি বলতে চান। এবার বিশ্ব নবী আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ গো, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن محجورا। এবার বিশ্ব নবী আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার ভিতরে নাফরমান আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত ছিল ঠিকই, কিন্তু মুখে স্বীকার করেছে, আমার সুন্নতের পাবন্দি দুনিয়াতে ছিল না, সুন্নতকে অবজ্ঞা করেছে, আমার আদর্শকে অবজ্ঞা করেছে, আমার আদর্শ মোতাবেক জীবন যাপন করে নাই। এই নাফরমান দুনিয়াতে মুসলমান হওয়া সত্ত্বেও কুরআন হাদিসের বিরোধিতা করত। আল্লাহ গো, তোমার সামনে বিরোধিতা করত। রব্বুল আলামিন, এই নাফরমান নিজেকে মুসলমান দাবি করত ঠিক, কিন্তু কুরআন হাদিস ভিত্তিক জীবন যাপন করত না। সেই জন্য আজকে আমি অস্বীকার করলাম সে আমার উম্মত না, এবং তার বিরুদ্ধে আমি বাদী হইয়া তাকে আসামি করে আমি মামলা দায়ের করলাম। এবার বুঝলেন, বিশ্ব নবী মামলা করবে। এই মামলা জেরা করার ক্ষমতা কোন নবী রাসূলের আছে? এমন কোন ব্যক্তি পাওয়া যাবে যে বিশ্ব নবীর মামলা জেরা করবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মামলাটা হাতে নিয়ে তাৎক্ষণিক রায় দিয়ে দিবেন। একটা সেকেন্ড দেরি করবেন আল্লাহ, তাৎক্ষণিক রায় দিয়ে দিবেন। কি রায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই রায়টা উঠিয়ে দিয়েছেন। আল্লাহ এবার ঘোষণা করলেন, وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিষ্ঠুর নির্মম কঠিন প্রকৃতির ফেরেশতাদেরকে আল্লাহ তার সামনে হাজির করবে। হাজির করার পর আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই নাফরমান দুনিয়ার ভেতরে ইবাদত করত, আবার গুনার কাজও চালিয়ে যেত, আমার এবং আমার রাসূলের আদর্শ অনুসরণ করে নাই। সেই জন্য তার হাত পা গুলি জাহান্নামের শিকল দিয়ে বেঁধে জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করে দাও। কাজে লাগলো?
লাগলো কাজে? হ্যাঁ, নবীজি কাজে লাগবে কার, এটাও বলি। এবার দেখুন বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীকে যারা মহব্বত করত, নিরঙ্কুশ অন্তর থেকে ভালোবাসতো, রসুলের সুন্নতকে, তার সাথে আল্লাহকে আচরণ করবে। একটা ঘটনা মনে হয়ে গেল তাওরাতের রেওয়ায়েত। হযরত মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। এটা খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা, শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। হযরত মুসা আলাইহিস সালামের তার একটা উম্মত ছিল, যেমন বিশ্বনবীর উম্মত আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ উম্মত, ঠিক? তো মুসা আলাইহিস সালামের একটা উম্মত ছিল শ্রেষ্ঠ উম্মত, এর নাম হলো কাফিল। কি নাম? কাফিল। কয়েকার কাফ ফরশিকার ল, কাফিল। এই কাফিল ছিল তাওরাতের মুফাসসির এবং হাফেজ। মুসা আলাইহিস সালামকে এত মহব্বত করত, তার এই উম্মত ভালোবাসতো, অত লক্ষ লক্ষ বনি ইসরাইলের উম্মত এর সাথে ইবাদতের সাথে বন্ধু না, ওই আবু বকরের মতো। তো যখন কাফিল মুসা আলাইহিস সালামরে বেশি মহব্বত করত, ভালোবাসতো, একদিন মুসা আলাইহিস সালাম তার লাইব্রেরি ছিল একটা, অধ্যয়ন করত মুসা নবী। মুসা আলাইহিস সালাম গেছে তুর পাহাড়ে, তুর পাহাড়ে যাওয়ার পরেই এই লাইব্রেরিতে ঢুকছে কাফিল। লাইব্রেরিতে ঢুকার পরে এই তাওরাত শরীফটা লাইব্রেরিতে খুলেছে এই কাফিলে। খোলার পর পড়তেছে তাওরাত। পড়তে পড়তে এই তাওরাতের ভিতর, যেন কোরআনের সূরা কয়টা? 114টা। তাওরাতের সূরা হলো 150টা, 150 সূরা তাওরাতের কিতাবে। এখন এই তাওরাত 150 সূরা খুলে দেখে যে যার প্রতি কিতাব নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের প্রতি, তার নাম হলো আপনার 29 জায়গা। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসেই নেই, তার নাম হলো 33 জায়গা। 4টা বেশি না? কাফিল মনে মনে ভাবতেছে, আমার নবীর উপরে কিতাব নাজিল হলো, অন্য নবীর নাম বেশি থাকবে, এটা মেনে নেওয়া যায় না। মানে মুসা নবীর এত মহব্বত করতো সে করলো কি, রাগান্বিত হইয়া তাওরাত কিতাব খুলে ওই লাইব্রেরির ভিতরে টেবিলের উপরে খুলে তার পকেট থেকে কলম বাহির করে এই কাফিল বিশ্বনবীর নাম যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীর একটা নামের 3/1 অংশ কলম দিয়ে মুসা শুরু করেছে। মানে তাওরাতে যেন মুসার নাম বেশি থাকে, বিশ্বনবীর নাম মুসা শুরু করলো কলম দিয়া, একটা নামের 3/1 মুছে ফেলেছে। সাথে সাথে আল্লাহর গজবে এই কাফিল সাপ হয়ে গেছে। টেবিলের উপরে তখন ছিল মানুষ, এখন হলো সাপ, গুই সাপ। গুল সাপ চিনেননি? গুল সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বইলা মনে করেন আসছে রুমে এসে লাইব্রেরিতে ঢুকেছে। লাইব্রেরিতে ঢুকে দেখে টেবিলের উপরে সাপ। এটা তো আর জানে না যে এটা কাফিল। এই টেবিলের উপরে সাপ কোথা গেল? হাতে তো ছিল লাঠি। মুসা আলাইহিস সালামের জানতে নিত যে লাঠি নিয়ে থাকতো। এই লাঠিটা আবার কোন লাঠি এটাও বলে যায়। এই মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠিটা ছিল, এই লাঠিটা জান্নাত থেকে যখন বাবা আদম বাহির হয়ে আসলো, জান্নাতের একটা ডাল মেসওয়াক স্বরূপ, ওই লাঠিটা মেসওয়াক স্বরূপ আদম নিয়ে আসছিল জান্নাত থেকে। ওই লাঠিটা আস্তে 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 শুআয়ব আলাইহিস সালামের কাছে আসছে। ওই লাঠিটা শুআয়ব আলাইহিস সালাম আপনার লাঠি ভর করে চলতো। কিন্তু যখন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরাকে মুসা আলাইহিস সালাম বিবাহ করল, বিবাহ করার পর আপনার শুআয়ব আলাইহিস সালাম তখন এই লাঠিটা মুসা আলাইহিস সালামরে দিয়ে দিল। এতদিন ছিল লাঠি কোন নবীর জন্য লাঠি, কোন নবীর জন্য মেসওয়াক। এখন লাস্ট প্রান্তে এসে লাঠিটা মুজিজা হয়ে গেল হযরত মুসা আলাইহিস সালামের হাতে। লাঠিটা দুইটা কাজ করত। এই লাঠিটা যখন ছেড়ে দিত মুসা আলাইহিস সালাম, তখন সাফ হয়ে যেত। আবার এই লাঠি দিয়ে যখনই কোনো বিপদের আশঙ্কা দেখত, তখন মুসা আলাইহিস সালাম এই লাঠিটা আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিত।
যত শত্রু কোন যত বিপদ কোন লাঠিয়ে ফাইট করত। যাই হোক, অধিক তাফসীরে আমি আর আসছি না। মুসা আলাইহিস সালাম লাঠি উঠাইছে, এই সাপরে মারবে, এর সাথে সাথে কাফিল টেবিলের উপরে থেকে কয়, আল্লাহর নবী গো, আমারে মাইরেন না, আমি আপনার কাফিল, আমি কিন্তু সাপ না, আমি কাফিল। মুসা আলাইহিস সালাম আশ্চর্য গেছে, তোর এই অবস্থা হইলো কেমনে, তোর অবস্থা হইলো কেমনে, তুই সাপ হইলি কেমনে? কইলে তাহলে শুনুন। এইবার আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম কাফিলকে ডেকে বলে, তোর এই অবস্থা কেমন করে হলো? কাফিল সমস্ত ঘটনা খুলে বলল, তাওরাতের ভেতরে আপনার নাম কম থাকবে, অন্য নবীর নাম বেশি থাকবে, এটা আমি মেনে নিতে পারি নাই। আমি যখন আখিরে নবীর নাম 3 ভাগের 1 ভাগ মুছে ফেলেছি, সাথে সাথে আমি মানুষ থেকে সাপে পরিণত হয়ে গেলাম। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম কাফিলকে ডেকে বলে, তুই এটা কি করিস রে, কি করেছিস, তুই মস্ত বড় ভুল করে ফেলেছিস। এবার কাফিল কয়, নবী গো, আমার জন্য আল্লাহর দরবারে তোর পারে গিয়ে একটু ক্ষমা চান, আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কাফিল রে, রে কাফিল, আমি আল্লাহর কসম করে বলি রে কাফিল, আমি তোর জন্য যদি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমার আশঙ্কা হয় নবুয়তি খাতার থেকে আমার নাম কেটে দিতে পারে। তুই কোন নবীর সাথে বেয়াদবি করেছিস, কার সাথে আচরণ খারাপ করেছিস, তোর কি ধারণা আছে? রে কাফিল শুন, আমি মুসা তুর পাহাড়ে গিয়ে একদিন আল্লাহকে বললাম, আল্লাহ গো, এমন একটি কালেমা আমাকে তুমি তোমার পক্ষ থেকে দাও, যে কালেমাটা তুমি সবচাইতে বেশি মহব্বত করো, ভালোবাসো। আমি মুসা রাত দিন 24 ঘন্টা এটা জিকির করতে থাকবো, এই কালেমাটা, ওই কালেমাটা তুমি আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন তুর পার আমাকে কালেমাটা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে কাফিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি ডেকে বললাম, রব্বুল আলামিন, এই কালেমা সচরাচর পৃথিবীর অনেকেই জানে, এর চাইতে উত্তম কালেমা তোমার কাছে আরো আছে নাকি? আমাকে আল্লাহ ডেকে বলল, রে মুসা, সাবধান, আর এই কথা বলো না। আর এই বন্ধুর কালেমা এক পাল্লায় তুমি যদি উঠাও, তামাম দুনিয়া 7 আসমান জমিন আর এক পাল্লায় যদি উঠাও, আমার বন্ধুর কালেমার পাল্লাটা বহু গুণে বাড়ি হয়ে যাবে। তুমি এর চাইতে উত্তম কালেমা আমি আল্লাহর কাছে আর নাই। রে কাফির, সেই নবীর কালেমার সাথে তুই বেয়াদবি করেছিস, আমি তোর হয়ে ক্ষমা চাইবো এই যোগ্যতা আমি মুসার নাই। আমার আশঙ্কা হয় ক্ষমা চাইলেই তোর হয়ে আল্লাহ আমার নবুয়তি খাতা থেকে নাম কেটে দিবে, আমি তোর জন্য ক্ষমা চাইতে পারবো না। এবার কাফিল কান্নাকাটি করে আর কয়, নবী গো, একটা রাস্তা বাহির করে, আমি কিন্তু কোনোদিন কি আর ক্ষমা পাইতে পারবো না। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কাফিলকে বলল, ঠিক আছে, আমি আগামী কাল তুর পারে গিয়ে আমি আল্লাহকে বলবো। কি বলবো আল্লাহকে, এটা তোর সামনে আমি বললাম না। এবার আল্লাহর নবী তুর পারে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, আমার উম্মত কাফিল যে অন্যায় করেছে, বিশ্ব নবীর সাথে বেয়াদবি করেছে, আমি তার হয়ে ক্ষমা চাই না গো মাবুদ। তোমার দরবারে আমার ফরিয়াদ হলো,
হাজার হলেও কাফিল আমার উম্মত। মাবুদ গো, সে বুঝে নাই, ভুল করে ফেলেছে। রব্বুল আলামিন, আমি তার হয়ে ক্ষমা চাইতেছি না তোমার দরবারে, কিন্তু একটা আবদার জানাচ্ছি, আখিরি নবী পৃথিবীতে যখন আগমন করবে, ওই নবীজি নবুয়তের বাহক হবে, ওই পর্যন্ত আমার কাফিলের তুমি হায়াত বৃদ্ধি করে দাও। আমি দুনিয়া থেকে বিদায় নিব, আখিরি নবী যে পৃথিবীতে আসবে, নবুয়ত প্রাপ্ত হবে, সেই দিন পর্যন্ত কাফিলের হায়াত দাও। ওই নবীর কাছে কাফিল যেন ক্ষমা চাইতে পারে, এই সুযোগটা আল্লাহ করে দাও। নবী যদি ক্ষমা করে তাহলে আবার সে মানুষ হয়ে যাবে সাপ থেকে, আর যদি ক্ষমা না করে তাহলে সে সাপই থাকলো। তার হয়ে আমি তোমার কাছে কোনো ক্ষমা চাই না। সাথে সাথে আল্লাহ বলল, হে মুসা, তোমার এই আবদারটা আমি মঞ্জুর করলাম। কাফিলের হায়াত আখিরি নবী আসা পর্যন্ত বাড়াই দিলেন। এবার মুসা আলাইহিস সালাম ঘুরে এসে রুমের ভিতর ঢুকে কাফিল রে কয়, সাপ রে, যাক এতটুক করা গেছে তোর জন্য, আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিয়েছে। আখিরি নবী যখন পৃথিবীতে আগমন করবে, সে যদি তোরে ক্ষমা করে দেয় তাইলে তা আবার তুই মানুষ হয়ে যাবে। এখন তুই আমার রুম থেকে বাড়া। সাপ তো আর রুমে রাখবে না। কইলে আমি কোথায় যাব? কইলে তুই লুকায় থাক জঙ্গলে। এবার কাফিল মিশরের সাদুল আলা পাহাড়ে গর্তের ভিতর, গুই সাপ না, গর্তের ভিতর ঢুকে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে আর কান্নাকাটি করতেছে, কবে আখিরি নবী আগমন করবে, অপেক্ষা করতে লাগল। এবার আখিরি নবী আগমন করলেন মক্কা নগরে। হঠাৎ করে সাদুল আলা পাহাড়ের পাশ দিয়ে আল্লাহর এক বান্দা বলে যাচ্ছে, মক্কা নগরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে। এই কথা শোনার সাথে সাথে গর্তের ভিতর থেকে কাফিল গুই সাপ বাগের হইয়া মিশর থেকে যাত্রা শুরু করলো, মক্কার দিকে রওনা করলো। শুধুমাত্র রাত্রির বেলায় যাত্রাপথ হাঁটে, দিনে বাহির হয় না, কেউ দেখে মেরে ফেলতে পারে, সেই জন্য শুধু রাত্রে রাত্রে পথ হাঁটা শুরু করলো। আস্তে আস্তে মিশর থেকে এই কাফিল মক্কা নগরে এসে পৌঁছে গেল। আইসেই দেখে মনের ভুলে গিয়ে সারা রাত রাস্তা হেঁটেছে, নবীজির বাড়ির দিকে না গিয়ে ভুলে করছে কি আবু জেহেলের বাড়িতে চলে গেছে। দেখেন, বিপদের উপরে বিপদ। নবীর বাড়ি যাইব না, গেছে আবু জেহেলের বাড়ি। এই ছাইটা বেগের ভিতর উঠায়া আবু জেহেল কয়, আজকে একটা পরীক্ষা করব মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি পরীক্ষা? কইলে দেখি মুহাম্মদ বলতে পারে কিনা এই বেগের ভিতর কি, এটা বলতে পারে কিনা। এই সাপটাকে পুরে ছাই বানায়া আবার মনে করেন বেগের ভিতর ঢুকায়া নবীজির বাড়িতে চলে গেছে আবু জেহেল। আবু জেহেল চলে গেছে। চলে যাওয়ার পরে গিয়ে ডাকতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যখন মুহাম্মদ বলবো আপনারা প্রত্যেকেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। কলে তুমি আসো? কলে চাচা কি সাত সকালবেলা? কলে বাতিজা চিন্তা করলাম তোমার সাথে বহু নাফরমানি করছি, বহু ঠকাইছি তোমারে, কালেমা পড়তে চাইছি, পড়ি নেই, তবে আজকে একটা সকালবেলায় সিদ্ধান্ত নিয়ে আসছি, আমার বেগের ভিতরে কি এটা যদি তুমি বলতে পারো তাহলে আজকে যা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেলের তো ধারণা যে এটা তো জীবনও বলতে পারবে না। আপনার আমার কি ধারণা, বলতে পারবে নবী? নবীজি কয়, চাচা আবু জেহেল কথা তো ঠিক, আপনি কথা ঠিক রাখবেন তো? কলে অবশ্যই রাখবো। কলে চাচা বেগের ভিতর কি ওই জিনিসই যদি পরিচয় দিয়ে দেয় আমার, এটা কেমন হয়? কলে এটা তুমি পারবা? এটা হলো তো আরো আশ্চর্য, এটা তুমি পারবা? কলে চাচা বেগের ভিতর কি আমার আল্লাহর হুকুমে সে নিজেই পরিচয় দিয়ে দিবে। কলে তাহলে শুরু করো। নবীজি চোখ বন্ধ করে আল্লাহকে বলল, আল্লাহ বেগের ভিতর কি তুমি তো জানো, এর জেন্দা করে তুমি জবান ছুটায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুন
হয়ে যা, তুই জিন্দা হয়ে যা। আরো কি থাকতে পারে? চাই কাফিল জিন্দা হইয়া আবার ওই গুইসাপ হইয়া মনে করে বেগের ভিতর একটা লারা দিয়ে আবু জেহেলের যে বুকের কুকের ভিতর একটা লারা মারছে, লারা মারা মনে হাড্ডি ভেঙে যাচ্ছে। আবু জেহেলে লারা মারার পরে বেগের ভিতর থেকে কাফিল বলে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বলে ফেলার পর আবু জেহেল এখানে ইয়ে থেকে বগলের নিচ থেকে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, জাদুকর দেখছি, এরকম জাদুকর দেখি নাই। সেই সাইড এর সে জিন্দা করে ফেলছে। নসিবে তো আর হেদায়েত নাই। আবু জেহেল চলে গেল, বেগের ভেতর থেকে কাফিল বাকির হয়ে নবীজির কদম মুছি শুরু করলো। এবার কদম মুছি শুরু হওয়ার পর কাফিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি আমি হযরত মূসা আলাইহিস সালামের উম্মত কাফিল। সমস্ত ইতিহাস কাফিল খুলে বলল। আমার নবী কাফিলকে বললেন, কাফিল রে, আমি সমস্ত ঘটনায় জানি, আল্লাহ আমাকে অবহিত করেছে। এবার কাফিল বলল, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করে ফেলেছি। বিশ্ব নবী ক্ষমা করে দিলেন, যে আমি তোকে ক্ষমা করে দিলাম, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। এই কথা বলার সাথে সাথে গুল সব থেকে কাফিল আবার মানুষ রূপ ধারণ করলো, আগের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করলো কাফিল, দুটি নবীর উম্মত, মুসা আলাইহিস সালাম এবং বিশ্ব নবীর উম্মত। এই কাফিল নবীজির কাছে বায়াত গ্রহণ করার পরে এরপর আরো 2 বছর নবীজির উম্মত হয়ে দুনিয়াতে জীবিত ছিল। 2 বছর পরে ইন্তেকাল করে। এই কাফিল বিশ্ব নবীর সাথে বেয়াদবি, তার আদর্শের সাথে বেয়াদবি, তার আখলাকের সাথে সুন্নতের সাথে বেয়াদবি, এটা আল্লাহ সহ্য করে না, করবেও না। আজ থেকে মৃত্যু পর্যন্ত বিশ্ব নবীর আদর্শ সুন্নত আমরা আঁকড়িয়ে ধরবো। কে কে রাজি আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। একটা আমলের কথা বলে যায়, রাত অনেক হয়ে গেছে। বিশ্ব নবীকে স্বপ্ন দেখতে চান, স্বপ্নে নবীজি আপনার সাথে মোলাকাত করবে, কে কে রাজি? হাত তুলেন তো দেখি। সবাই দেখতে চান? বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আমলটা আমি আপনাদের আজকে শিখিয়ে দিয়ে যাব সর্বোচ্চ 72 ঘন্টা। এর ভিতরে বিশ্ব নবীকে স্বপ্ন দেখতে পারবেন ইনশাআল্লাহ, যদি বিশ্বাস হয়। কি আমল? সম্মানিত মুসল্লিয়ান, দিল্লির বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি একাধারে 14টি বছর তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। একটা রাত্রেও স্যার কাজা হয় নাই তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ কইলেন না? একটা রাত্রির জন্য তাহাজ্জুদ বাদ পড়ে নাই। 14টি বছর তাহাজ্জুদ নামাজ পড়ে সেজদায় পড়ে 2টা দোয়া করত সুলতান মাহমুদ। 2টা দোয়া, বেশি আর করত না। কি দোয়া? কোল আল্লাহ, আমার নবীরে স্বপ্নে না দেখায় তুমি আমার মওত লেখো না। তার কারণ হলো, আপনি যদি নবীকে স্বপ্ন দেখেন, নবীজির বাতনি সাহাবী আপনি হয়ে গেলেন, সাথে সাথে আপনার জন্য দুজখের আগুন হারাম। কত বড় বরকত দেখছেন? সুলতান মাহমুদ গজনবী কয়, আল্লাহ গো, আমার নবীকে স্বপ্নে না দেখায় তুমি আমার মওত লেখো না। আর দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ আমার নামটা তুমি ওলির কাতারে লিখে দিও। দুনিয়াবি চাই নাই, টাকা পয়সা চাই নাই। কত বছর দোয়া করছেন? জোরে কোন কত বছর? এই 14 বছরের ভিতরে দোয়া কবুল হয় নাই সুলতান মাহমুদের। 14 বছর যেদিন পূর্তি, সুলতান মাহমুদ গজনবীর দোতলা বাড়ি ছিল। তিনি দোতলায় থাকতেন, নিচে ওযুখানা, দোতলায় উঠে তাহাজ্জুদ পড়তেন। একটা রুম ছিল, আরেক রুমে থাকতেন। 14তম আপনার বছর যেদিন পূর্তি, সেই দিন
ওযু করে দোতলায় উঠতেছে, তাহাজ্জুদের নামাজ পড়বে। আপনার দোতলায় উঠতে মাঝখানে আবার একটু সমতল থাকে না, তারপরে আরেক সিঁড়ি, ঠিক না? এই সিঁড়ির পাশে দরজা জানালা থাকে, কেউ ভেন্টিলেটর দেয়। এই জানালা দুই সিঁড়ির মাঝে জানালা দিয়ে বাহিরে উকি দিয়ে দেখে এত গভীর রাত্রে একটা কান্নার আওয়াজ। সুলতান মাহমুদ উকি দিয়ে দেখে, ওই যে দেখবেন পৌরসভার এরিয়ার ভিতরে আপনার সরকারের লাইট পোস্ট থাকে, এরকম থাকে না রাস্তা, এই রাস্তা একটা লাইট পোস্ট, ওই লাইটের খুঁটির সাথে দাঁড়ায় একটা তালেব ইলম বাচ্চা কোরআন শরীফ পড়তেছে আর কাঁদতেছে, জোরে জোরে পড়তেছে আর কাঁদতেও আছে। সুলতান মাহমুদ গজনবী তাকায় দেখা কয়, এত গভীর রাত্রে ছেলেটা কাঁদে আবার কোরআন পড়ে, সে কে? সে দোতলায় না উঠে আবার নিচে নামে ছেলেটা সামনে গিয়ে হাজির। ছেলেটাতে তো দেখা ছেলেটা ভয় পেয়ে গেছে, সেই যে দিল্লির বাচ্চা, এটা তো আর বাচ্চাটাই জানে না। গিয়ে বলতেছে, তুমি এত রাত্রে এখানে কেন এবং কাঁদো কেন, আর এখানে কোরআন পড়ো কারণ কি? ছেলেটায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার কোরআনটা কেড়ে নিবেন না। কইলেন, আমি কেড়ে নিব না, তুমি গুলে বলো। কইলে, আমি হইলাম এতিম, আমার বাবা মানে আমার বাবা মার খুব আকাঙ্ক্ষা ছিল আমি কোরআনের হাফেজ হব, আলেম হব, কিন্তু আমার বাবা মা দুজন শৈশবে মারা যায়, আমার কিচ্ছু নাই। আমার চাচা আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করে দিল। ভর্তি করে দেওয়ার পর যে বাড়িতে লজিন দিয়েছে আমাকে, ওই লজিন মাস্টারও গরিব, আমাকে দুই বেলা খাবার জোটানো তাদের জন্য কঠিন। কিন্তু রাত্রে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, হাফেজ হলে তো রাত্রে পড়তে হয়, ঠিক না? পড়তে পারি না। যে মানুষের বাড়িতে বারান্দায় লাইট থাকে, অনেকের বারান্দায় লাইট আছে না, কইলে লাইটের আলোতে আমি পড়ি, আমার আওয়াজে তাদের ঘুমের বিঘ্ন ঘটে আমার ওইখান থেকে তাড়ায় দেয়। আমি চিন্তা ভাবনা করলাম, এটা তো সরকারি রাস্তার লাইট, এখানে আমার কেউ তাড়ায় দিব না। আমি এই খুঁটির সাথে দাঁড়ায় 18 পারা মুখস্থ করছি। আমি সকালে গিয়ে হুজুরের সবক দেই, এই লাইটের আলো দিয়ে আমি পড়ি। সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় থাকাতে আর থাকতে পারলেন না, বসে পড়লেন। চোখে টপ টপ করে পানি পড়তেছে সুলতান মাহমুদের। বাচ্চারে জড়ায় ধরে কয়, বাবারে, আজ থেকে তোর সমস্ত খরচ দায়িত্ব আমার, তোরা এখানে কষ্ট করতে হবে না, তুই চল আমার সাথে। এই কথা বলার সাথে সাথে বাচ্চাটা সুলতান মাহমুদ গজনবীর সাথে গেল। যাওয়ার পরে বাচ্চাটারে শোয়াই দিয়া সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেল। অন্যান্য দিনের মতো তাহাজ্জুদ কমপ্লিট, তে রাত অনেক বাকি। সুলতান মাহমুদ গজনবী জায়নামাজের ভিতরেই তন্দ্রা এসে গেল, ঘুমিয়ে গেল। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে সুলতান মাহমুদ আগন্তুক এমন এক হুজুরের আগমন, সে হুজুর আপাদ মস্তক নূর চমকাচ্ছে, মুখে সুন্দর দাড়ি, মাথায় পাগড়ি, জুব্বা, চেহারা নূর চমকাচ্ছে। সুলতান মাহমুদ গজনবী এটা দেখা ওই আগন্তুক হুজুরকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরে সালামের জবাব দিল। সালামের জবাব দিয়ে সুলতান মাহমুদ গজনবীকে, হুজুর আপনি কে? এত সুন্দর মানুষ তো এই দুনিয়াতে আমি আর কোনোদিন দেখি নাই, আপনি কে হুজুর, পরিচয় দিন। আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবীকে ডেকে বলে, রে সুলতান মাহমুদ, যাকে ঘুমের করে এক নজর দেখার জন্য 24টি বৎসর যাবত 14টি বৎসর যাবত অপেক্ষা করতেছিস, 14টি বৎসর যাবত যে দোয়া তুই করেছিস বিশ্ব নবীকে স্বপ্নে দেখার জন্য, আমি সেই আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার সুলতান
সাথে সাথে নবীজির হাত ধরে মুসাফা করলেন। নবীজি হাত বাড়ায় দিলেন সুলতান মাহমুদের দিকে। সুলতান মাহমুদ নবীজির বুকে চলে আসলো। নবীজি সুলতান মাহমুদকে জড়িয়ে ধরে মুআনাকা করলেন। করার সাথে সাথে সুলতান মাহমুদের চেহারা নূর চমকাচ্ছে। সুলতান মাহমুদকে ছেড়ে দিলেন। আল্লাহর নবী সুলতান মাহমুদকে ডেকে বললেন, সুলতান মাহমুদ, তোর দ্বিতীয় দোয়াটিও আল্লাহ কবুল করেছেন। তুই দুটি দোয়া করেছিস, আমাকে স্বপ্নে দেখা আর তোর নামটা যেন ওলির কাতারে আল্লাহ লিখে দেয়। এই মুহূর্তে আমাকে আল্লাহ জানাই দিলেন তোর নামটা আল্লাহ ওলির কাতারে লিখে দিয়েছে। সুলতান মাহমুদ খুশি, শুকরগুজার করলেন। নবীজি বললেন, সুলতান মাহমুদ রে, 14 বছর দোয়া কবুল হইল না, আজকে দুটি দোয়া একসাথে কবুল হলো, কোন আমলের বিনিময়ে? এটি তুই আমি রাসূলের কাছে জানবি না? বলে, হুজুর, কোন আমলের বিনিময়ে আজকে আল্লাহ দুটি দোয়া কবুল করলো? বলে, তুই আল্লাহর রাস্তা সাহায্য করার জন্য, কোরআনের খেদমতের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিস। কোরআনের খেদমতের জন্য, আল্লাহর রাস্তায় সাহায্য করার জন্য, সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়া জুস লেগে গেছে, আল্লাহ তোর দিকে হাত বাড়ায় দিয়েছে। আমাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছেন আমি যেন তোর সাথে মোলাকাত করি। সেই দিন থেকে সুলতান মাহমুদ গজনবী এতিম, অসহায়, দরিদ্র, মসজিদ, মাদ্রাসা, তার সব সময় নিজে না খেয়ে, বাদশা হওয়ার পরেও নিজে না খেয়ে ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দিতেন। সম্মানিত মুসল্লিয়ান,